শুভেন্দুকে আমি আবার বলবো যে 2024 সালে বাঙালবাসী আপনাকে ছাড়বে না। এবার আপনি আপনার সিট বাঁচান। আপনাকে মুসলমানদের কাছে আপনাকে দেখতে হবে না। আমরা মুসলমান, হিন্দু, শিখ, ইসাই বাংলাতে খুব ভালো করে আমরা থাকি। আর শুভেন্দুকে আমরা গুরুত্ব দিই না। আর শুভেন্দু কে আছে আমরা চিনি না। রাজনীতি করতে মুসলমানকে গালি দিচ্ছে। ভাই, মুসলমানকে যদি গালি দিয়ে তুমি লোকদের উন্নয়ন করে দেবো তাহলে করো না। আমরা তো বলছি, আমি একটা মুসলমান মহিলা, আমি বলছি যদি মুসলমানকে গালি দিয়ে 2 কোটি চাকরি যদি তুমি দিয়ে দাও তাহলে দাও। যদি মুসলমানকে গালি দিয়ে তুমি মহিলাকে সিকিউরিটি দিতে পারো তাহলে দাও। যদি 2 কোটি যদি তুমি মুসলমানকে গালি দিয়ে দেশের উন্নয়ন করতে যদি করে দাও তাহলে তুমি করো, তুমি আরো গালাগালি দাও। কিন্তু আমি হাত জুড়ে বলছি যে মুসলমানকে নিয়ে টার্গেট করে লোককে আপনি মিসগাইড করুন না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মিল্লি বাংলা। আমি মিজানুল হক রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে। এখন আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেত্রী সফিয়া খান মহাশয়া। ম্যাডাম, আমরা দেখছি কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি একেবারে পারদ উত্তেজনামূলক চলছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্যকে ঘিরে একেবারে সরগরম রাজ্য রাজনীতি। তিনি যে সাম্প্রদায়িক উস্কানিমূলক তার যে বক্তব্য, এটা নিয়ে আপনার কি মন্তব্য, কি বলবেন? শুভেন্দু বাবু, আগে 2024 সালে আগে আপনি আপনার সিট, আপনার চেয়ারটা বাঁচান, তাহলে আপনি মুসলমানদের কথাটা বলবেন। আগে এটাই বলতে চাইছি যে যারাও, শুধু শুভেন্দু নয়, যারাও ভাজপাতে আছেন, আপনি দেখে লিস্টটা আপনি তুলতে পারেন, যারাও বিজেপিতে আছেন, সেরা মুসলমানকে গালাগালি দিয়ে, মুসলমানকে টার্গেট করে, মুসলমানকে খারাপ বলে, এরা তো সেটাই নিয়ে রাজনীতি করছে। এরা তো কোনো উন্নয়ন কথা নেই, শিক্ষার কথা নেই, মহিলাদের নিরাপত্তা কথা নয়, সিকিউরিটির কথা নয়। এরা তো মানে এদের কাছে তো শুধু মুসলমানকে নিয়ে এরা রাজনীতি করছে। এরা ভোট ব্যাংক তুলতে চাইছে। এরা আমাদের হিন্দু ভাইদের ভোট নেবার জন্য সেটা করছে। এরা জানে যে আমরা তো উন্নয়ন করেনি। এরা জানে আমি তো 2 কোটি চাকরি দেয়নি। এরা জানে যে মোদির জুমলা ছিল যে 15 লক্ষ টাকা দেব আর সবকা সাথ সবকা বিকাশ করব, সেটা তো হয়নি। তাহলে এরা কি করবে? কিছু তো বলতেই হবে। কিছু বলার জন্য কি করব ভাই? মুসলমানকে টার্গেট করো, মুসলমানকে গালি দাও। আর এর কি ক্ষমতা আছে যে মুসলমান এমএলএ কেও মানে বাইরে করে দেবে? সেটা বলুন। এটা তো মানে এরা মানে বুদ্ধু না মূর্খ না কি, মানে দে আর সেন্সলেস। এরা মানে এদের কোনো কি বলবো লজিক নেই। আরে ভাই, কারো ক্ষমতা আছে যে মুসলমান বা হিন্দু বা কেউ এমএলএ, সাংসদ বা পার্লামেন্টারিয়ান, কারো ক্ষমতা নেই যে মানে তুমি ওদেরকে মানে তুলে দেবে বা বেরিয়ে দেবে? এটা তো কারোর ক্ষমতা নেই। এটা জনতা জনার্দন, জনতা যাকে চাইবে সেরাই বসবে পার্লামেন্টে বা বিধানসভাতে। তৃণমূল কংগ্রেস শাসিত যে রাজ্য সরকার চলছে, সেটাকে বলছে মুসলিম লীগ 2 সরকার। কখনো উনি বলছেন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তাদেরকে খুলেআম বলছেন সমস্ত হিন্দু এক হয়ে যাও, না হলে পশ্চিমবঙ্গে শরিয়া আইন চলবে। এতে কি আপনি কি দেখছেন যে সমাজকে দূষিত করার চেষ্টা চলছে? কি ভাবছেন এটা নিয়ে? দেখো, উনি বলছেন যে হিন্দু এক হয়ে যাও, তৃণমূল কংগ্রেস কর্মী বলে যে হিন্দু মুসলমান এক হয়ে যাও। আমরা তো এটাই বলি, আমরা তো এটাই ডাক যে হিন্দু মুসলমান শিখ ইসাই যারাও আছে, যা ভারতবাসী, সবাই এক হয়ে যাও ভাই। সবাই মিলেমিশে সবার ধর্মকে সম্মান করো, লোককে সম্মান করো, লোকদের জন্য কাজ করো। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটাই বলেন। উনি বলেন যে মানুষ কাছের আপনাকে থাকতে হবে। সেটাই আমরা করি। আমরা ওদেরকে গুরুত্ব দেই না। ওরা কি বলছে, কি ভাবছে, সেটা তো ওনাদের কথা। দেখুন, শুভেন্দু বাবু আগে তৃণমূলতে ছিলেন, তাহলে উনি নামাজ পড়তেন, উনি টুপি পড়তেন, মুসলমানদের টুপি পড়তেন, তাহলে উনি ইফতার পার্টিতে যেতেন, উনি ভাজপাকে গালাগালি দিতেন। এবার হঠাৎ করে উনি ওয়াশিং মেশিন, ভাজপা একটা স্পেশাল ওয়াশিং মেশিনে আছে, ওটা ঢুকে উনি হঠাৎ করে খারাপ থেকে ভালো হয়ে গেলেন, উনি সাদা হয়ে গেলেন। তো সেটা তো আর কিছু কথা নেই। যারাও আগে অন্য পার্টিতে থাকেন ওরা ভাজপাকে গালি দিতেন। আর যখন উনি এনিবডি মানে শুভেন্দু বা আরো অনেক লোক আছে
বিজেপিতে ঢুকলেই টার 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 উনি মানে প্যারট মতন টার টার করতে ওরা শুরু করে, মুসলমান 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 মুসলমান। আরে ভাই মুসলমানকে নিয়ে দেখুন, আমাদের মুসলমান আল্লাহর কৃপা আছে যে মুসলমান নিয়ে তোমরা রাজনীতি করছো, মুসলমান নাম নিয়ে রাজনীতি করছো, এর থেকে বড় আর কোনো কথা নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি 2026 সালে মুসলমানরা জবাব দেবে না শুভেন্দুকে, আমাদের হিন্দু ভাই, আমরা হিন্দু ভাই বোনরা ওকে জবাব দেবে, আর ওর সিটটা আগে ওকে বাঁচাতে হবে, তারপরে আপনি ভাববেন যে মুসলমানকে আপনি কি করবেন না করবেন। আপনার উপর মুসলমান বসে আছে না, আর আপনাকে আমরা মানে তৃণমূল কংগ্রেস কর্মীরা শুভেন্দুকে আমরা গুরুত্ব দিই না, শুভেন্দুকে আমরা চিনি না। শুভেন্দু বাবু টিএমসি তে ছিলেন, তারপর উনি ইডির রেড হতো, ইডির মানে উনি চিট ফান্ড টাকা কেসে ওনার উপর কেস হতো, রেড হতো, নারদা সারদা যাই হোক। হঠাৎ করে যখন উনি ওয়াশিং মেশিনে ঢুকে গেলেন, পুরো রেডটা অফ, সব কেসটা অফ, কোনো কেস নেই, উনি একদম সাদা হয়ে বেরিয়েছেন। এবার উনি ভাজপার যা একটা লিস্ট থাকে, তোমাকে মুসলমানকে গালি দিতে হবে, মসজিদ মন্দির করতে হবে, জয় শ্রীরাম করে লোককে চিড়াতে হবে, লোককে অপমানিত করতে হবে, মুসলমান এরিয়াতে গিয়ে একটু নারাবাজি করতে হবে, পাথরবাজি করতে হবে, এটা তো ওদের রুল। ভাজপা তো এটাই করে তো রাজনীতি করছে 2014 সাল থেকে। আপনি দেখুন না, বিহার ইউপি সব জায়গায় একই কথা। মন্দির মসজিদ আছে, ওখানে মন্দির আছে, মসজিদ আছে ওইখানে ওর নিচে মন্দির কিছু একটা পার্ট পেয়ে গেল। ঠিক আছে ভাই, আমরা তো উম্মত, আমরা মুসলমানরা যখন যেখানেও জায়গা পাবো আমরা ওইখানে নামাজ পড়বো, ওইখানে আমরা ইবাদত করব। সেই রকম আমাদের সনাতন ভাই, আমাদের হিন্দু ভাই, ওরাও যেখানে পাবে ওরা পুজো করবে। রাজনীতি করতে মুসলমানকে গালি দিচ্ছে। ভাই মুসলমানকে যদি গালি দিয়ে তুমি লোকদের উন্নয়ন করে দেবো তাহলে করো না। আমরা তো বলছি, আমি একটা মুসলমান মহিলা, আমি বলছি যদি মুসলমানকে গালি দিয়ে 2 কোটি চাকরি যদি তুমি দিয়ে দাও তাহলে দাও। যদি মুসলমানকে গালি দিয়ে তুমি মহিলাকে সিকিউরিটি দিতে পারো তাহলে দাও। যদি 2 কোটি যদি তুমি মুসলমানকে গালি দিয়ে দেশের উন্নয়ন করতে যদি করে দাও তাহলে তুমি করো, তুমি আরো গালাগালি দাও। কিন্তু আমি হাত জুড়ে বলছি যে মুসলমানকে নিয়ে টার্গেট করে লোককে আপনি মিসগাইড করুন না। লোকরা এখানে কি বলবো, আমরা ভারতবাসী, আমরা খুবই মানে কি বলবো ইমোশনাল লোক। আমরা ধর্মকে বিশ্বাস করি, আমাদের আল্লাহ, আমাদের ঈশ্বর আমাদের হৃদয়ের কাছে। কিন্তু অনেক লোকরা আছে যে ভোলা ভালা আছে, ওরা তো কিছু জানে না। ওদেরকে যদি আপনি স্টেজে তুলে আর একটু মিসগাইড করে দিন তাহলে তো ওরা ব্রেন ওয়াশ হয়ে যায়। এরা তো নিজের জন্য এটা করছে, এটা মানে বিষ ঘুলছে, এরা সমাজে বিষ ঘোলার একটা বলছি যে এটা দে আর ওয়ার্মস।